নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার স্লোগানে মুখর চারদিক। হাতে লাল সবুজ পতাকা আর কালেমা খচিত ঝান্ডা। 12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিনে আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারির উদ্যোগে আয়োজন করা হয় যশনী জুলুস। শনিবার বেলা 11টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের সামনে থেকে আবার একই স্থানে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা বলছেন, বিশ্বনবীর ভালোবাসায় শান্তিতে থাকুক সমগ্র উম্মাহ। প্রিয় নবীর আগমনে আমরা খুশি, আনন্দিত। এর জন্য আমরা জুলুস করব, আনন্দ করব, মিলাদ মাহফিল করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। সমস্ত জাহানের জন্য রহমতুল আলামিন হিসেবে আমার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবী যে শান্তির বার্তা নিয়ে এসেছেন, সেই শান্তির কল্যাণের জন্য আমরা এই জায়গাতে শিক্ষা নেওয়ার জন্য এসেছি। আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বার্তা নিয়ে, শান্তির বার্তা নিয়ে আমাদের কাছে এসেছেন, আমরা সেই বার্তা প্রচারে লেগে যাই। ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর দর্শনের কথা উল্লেখ করে আয়োজকরা বলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে অনুসরণ করতে হবে রাসূলের আদর্শ। ওনার আখলাকুন নবী এবং আদর্শ অনুসরণ করে সারা বিশ্বের মানুষ যেন হানাহানি কাটাকাটির পথ পরিহার করে শান্তি সম্প্রীতির শিক্ষা আমাদের দিয়েছে, সেটাই যেন আমরা সারা পৃথিবীতে যেন প্রতিষ্ঠিত করতে পারি। রাসূল পাকের উত্তম আদর্শ যদি আমাদের হৃদয়ে ধারণ করি, তবে এই দেশে শান্তি আসবে, সম্প্রীতি আসবে। মানবতার মুক্তির দেশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ গঠন করেছিলেন যেখানে ছিল না বৈষম্য আর অমানবিকতার গল্প। তাই তো ইসলামী চিন্তাবিদরা বলছেন, শুধু তার স্মরণে বিভিন্ন আয়োজন করে ক্ষান্ত হওয়া যাবে না, বরং অনুসরণ করতে হবে তার রেখে যাওয়া পথ। এছাড়া জাতীয় প্রেসক্লাব থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বিশ্ব সুন্নি আন্দোলন। 12ই রবিউল আউয়াল উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে 12ই রবিউল আউয়ালের পদযাত্রার আয়োজন করে সেহাবিয়া দরবার শরীফ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।